মায়ের দোয়ায় কয়েক হাজার কোটি টাকার মালিক। কথাটা শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও এটি এক জীবন্ত সত্য। বিপিএলের মাঠে কিংবা সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা, যার এক একটি কথা নিয়ে তৈরি হচ্ছে শত শত ট্রোল, সেই মানুষের বুকের ভেতর যে কি বিশাল এক সমুদ্র সমান আবেগ লুকিয়ে আছে তা কজন জানে। বলছিলাম এবারের বিপিএলে সিলেট টাইটান্সের উপদেষ্টা, আলোচিত ব্যক্তিত্ব ফাহিম আল চৌধুরীর কথা। বাইরের ফাহিমকে দেখে আপনি হয়তো বিচার করছেন, কিন্তু ভেতরের ফাহিম আল চৌধুরীকে জানলে আপনার চোখ ভিজে উঠতে বাধ্য। শ্রদ্ধা আর ভালোবাসায় নত হবে আপনার মাথা। সিলেট জেলার জকিগঞ্জের মহিদপুর মসজিদোলা গ্রামের বাড়ির এই ছেলেটির জীবন কিন্তু ফুলের বিছানা ছিল না। 2002 সাল যখন ফাহিমের বয়স খুবই কম, তখনই মাথার ওপর থেকে সরে যায় বাবার ছায়া। এতিম ফাহিম তখন আঁকড়ে ধরেন মাকে। বাবা মারা যাওয়ার পর মাও ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘরে সেবা করার মতো কেউ ছিলেন না। সেই ছোট্ট ফাহিম তখন হয়ে ওঠেন মায়ের সেবিকা, মায়ের সন্তান এবং মায়ের পৃথিবী। মায়ের গোসল করানো, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নার প্রতিটি কাজ ফাহিম নিজ হাতে করতেন। মায়ের সেবা করাকে তিনি ইবাদত মনে করতেন। কিন্তু জীবনের পরীক্ষা যেন শেষ হচ্ছিল না। হঠাৎ করেই বাবাহারা ফাহিমের জীবন থেকে তার শেষ আশ্রয়স্থল তার মাও চিরবিদায় নিলেন। বাবা মাকে হারিয়ে ফাহিম তখন মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ। দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে একা একা কাঁদতেন। ডিপ্রেশনে অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই যে মায়ের দোয়া, যে সন্তান মায়ের এমন সেবা করতে পারে, আল্লাহ কি তাকে ফেলে দিতে পারেন? ফাহিম ঘুরে দাঁড়ালেন। শোককে শক্তিতে পরিণত করে নামলেন রিয়েল এস্টেট ব্যবসায়। এর পরের গল্পটা শুধুই জাদুর মতো। তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। আজ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। ফাহিম আল চৌধুরী অকপটে স্বীকার করেন, আমার কোনো ম্যাজিক নেই, আমার সব সফলতা আমার বাবা মায়ের দোয়া আর আল্লাহর হুকুম। বাবার মতোই ফাহিম জন্মগতভাবে এক মানবিক হৃদয় পেয়েছেন। বাবার দেখানো পথেই তিনি হাঁটছেন। দেশের অসহায় মানুষের কষ্ট তাকে ঘরে বসে থাকতে দেয় না। তাই তো তিনি প্রতিষ্ঠা করেছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। সিলেটের ভয়াবহ বন্যা হোক কিংবা 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের কঠিন সময় ফাহিম আল চৌধুরী কোটি কোটি টাকা অকাতরে বিলিয়ে দিয়েছেন। এমনকি নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য তার মন কেঁদেছে, পাঠিয়েছেন বিপুল অর্থ সহায়তা। বিপিএলের ক্যামেরায় হয়তো তাকে রাগী বা অন্যরকম দেখায়, কিন্তু বাস্তবে তিনি এমন এক মানুষ যার কাছে সম্পদ মানেই মানবতার সেবা। ফাহিম আল চৌধুরী প্রমাণ করেছেন, যারা মা বাবার সেবা করে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত দুটোই রাজকীয় করে দেন।